বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে ঈমানদারগণ, হে পৃথিবীর মানুষ সকল। এখানে আল্লাহ তাআলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে লক্ষ্য করে বলছেন, শুধুমাত্র যে মুসলিমদেরকে বিষয়টা তা নয়, পৃথিবীতে মানুষ বলতে যারা আছে, এই পৃথিবীতে মানুষ বলতে যারা আছে সকলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদেরকে নির্দেশ প্রদান করা হচ্ছে এই মর্মে যে তোমরা হালাল এবং পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো, হালাল এবং পবিত্র। সুতরাং হারাম খেলে পরে, অপবিত্র বস্তু খেলে পরে আপনার দেহের ক্ষতি হতে পারে, অপবিত্র খেলে পরে আপনার অর্থের ক্ষতি হতে পারে, অপবিত্র খেলে পরে আপনার যেমন আমরা দেখতে পাই যে বিভিন্ন যে ভাইরাসগুলি অনেক সময় প্রবেশ করে, এগুলোও কিন্তু অনেক সময় অপবিত্র বস্তু খাওয়ার কারণে হতে পারে। এছাড়াও অপবিত্র খেলে পরে অনেকভাবে অপচয় হতে পারে। ধরুন দু একটা উদাহরণ, একজন মানুষ সিগারেট খায়, তাহলে সে যে অপবিত্র খায়, এই যে সিগারেটটা খেলো, এটা তার দেহের ক্ষতি হলো, অর্থের ক্ষতি হলো, ঠিক না? জর্দা খায়, তার দেহেরও ক্ষতি, অর্থের ক্ষতি। এগুলো দিয়ে কি কেউ কোনো পেট ভরে? মানে ক্ষুধা নিবারণ হয়? কারো কিন্তু কোনো ক্ষুধা নিবারণ হচ্ছে না। তাহলে এগুলো খাচ্ছে কেন? খাচ্ছে, এটা তার এক প্রকার নেশা। ঠিক অনুরূপভাবে কেউ যদি হারাম যে সমস্ত প্রাণীগুলি রয়েছে, হারাম যে সমস্ত বস্তুগুলি রয়েছে, আল্লাহ যেগুলিকে হারাম করেছেন ওইগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই, যদি কল্যাণ থাকতো আল্লাহ সেগুলোকে হালাল করে দিতেন। হ্যাঁ, সাময়িক হয়তো অল্প কিছু উপকার হতেও পারে, কিন্তু পরোক্ষভাবে এগুলা ক্ষতিটাই বেশি। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। এই জন্য আমাদেরকে হারাম থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে আমরা যারা অনেকেই সুদের সাথে জড়িয়ে আছি, অনেকে এরকম আছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে সুদের সাথে সম্পৃক্ত। এই সুদও হারাম, এই সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সুদ থেকে বিরত থাকতে হবে, এটাও হারামের অংশ। অতএব এই হারাম ভক্ষণ আমরা করতে, আমাদের সমাজে এরকম অনেকে আছে, বিভিন্ন জায়গায় তো আমরা দেখি এরকম অনেকে আছেন যারা সুদ খায়, দ্বিগুণ হারে সুদ খায়। ধরুন 1 লাখ টাকা সে সুদে লাগালো, 1 লক্ষ টাকা সুদে লাগিয়ে সেখান থেকে 40,000 টাকা অগ্রিম রেখে দেয়, এবং এই 40,000 টাকা আবার আরেক জায়গাতে মানে 10,000 কিংবা 15,000 অথবা 20,000 টার্গেটে আবার আরেক জায়গায় সুদে দেয়। চিন্তা করুন একজন মানুষ কিরকম সুদ গ্রহণ করে এই ধরনের পন্থা ও পথ সে অবলম্বন করে। অতএব আবার অনেকে এরকম আছেন আমাদের মধ্যে যে নিজে সুদ খায় না, অথবা নিজে সুদ খায় কিন্তু সরাসরি মানুষকে বলে না। কি বলে জানেন? যে এই টাকাটা আমার না, আমার মেয়ের টাকা, আমার জামাইয়ের টাকা, ওই আমার বউয়ের টাকা, মানে এই ধরনের কথা বলে সে পাস কাটতে চান। মনে রাখবেন, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যে সাক্ষী হয়, সুদের সাথে সম্পৃক্ত এমন যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং পাপের দিক থেকে সকলেই সমান পাপী। এই জন্য সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ঘুষ থেকে বিরত থাকতে হবে। ঘুষ খেতেও পারবো না, ঘুষ দিতেও পারবো না, এবং চাঁদাবাজি এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে আমাদের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে চাঁদা ছয়লাভ হয়ে গেছে, এগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো আসুন আমরা সকলেই সম্মিলিতভাবে এই হালাল এবং পবিত্র রিজিক তালাশ করি এবং সেগুলো থেকে আহার করি, আমরা সেগুলাই ভক্ষণ করি, পান করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।